গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন জায়গায় ১২৫টি ইটভাটা গড়ে উঠেছে, যার মধ্যে ১০৯টি অবৈধ। এতে বিষাক্ত ধোঁয়া থেকে দূষিত হচ্ছে বায়ু, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের কৃষি জমি। আর অবৈধ ট্রাক্টরের মাধ্যমে মাটি আনার ফলে রাস্তাঘাটে তৈরি হচ্ছে খানাখন্দের, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে। কাজ করি ২৫-৫০, কোনোদিনও ১০০-২০০ পাই। দিন ৪০০-৫০০ টাকার মতো পাই। স্কুল করতে পারে, স্কুলে পড়াশোনা যেতে পারে। ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ উপেক্ষা করে ইট ভাটা মালিকেরা কৃষি ও পরিবেশের ক্ষতি করে আইন লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছে। এসব অবৈধ ভাটা বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানান পরিবেশের এই কর্মী। আমরা চাই যে এই ভাটাগুলো অবিলম্বে বন্ধ করে এগুলো গুঁড়িয়ে দেওয়া হোক এবং আমাদের পরিবেশের আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা হোক। অতি দ্রুত এসব ভাটা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা ২টি অভিযান পরিচালনা করে ৫টি ইট ভাটাকে ১৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে যে ভাটাগুলি সেগুলি আমরা এর ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন প্রয়োগের কার্যক্রম চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে ভবিষ্যতে। গাইবান্ধার বেশ কিছু ইটভাটা গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায়। অনেকগুলিতে শিশু শ্রমিকদেরও কাজ করতে দেখা গেছে। তারপরও এগুলো দেখেই যেন দেখার কেউ নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।